পঞ্চগড়ের হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের চেষ্টার ঘটনায় ৫৫ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও ভারত বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে অবস্থান করছে শিশুসহ ১০ জন। গত শুক্রবার ভোর ৫টার দিকে তাদের বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি বলছে, শুক্রবার থেকে কয়েক পর্যায়ে কোম্পানি থেকে শুরু করে বিজিবি বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও তাদের গ্রহণ করেনি বিএসএফ। চারপাশে পানি আর ক্ষেতের আইলে দীর্ঘ ৫৫ ঘণ্টা ধরে সীমান্তে অবস্থান করছেন তারা। এখানেই প্লাস্টিক দিয়ে ঘিরে রেখেছেন নিজেদের। আসলে এইটা প্রায় ৫২ ঘণ্টা ধরে এই অবস্থা ধরে যে মানুষগুলাই খোলা আকাশের নিচে আসছে। বর্তমান যে দেখা যাচ্ছে যে এই যে বিজলি চমকাচ্ছে, বৃষ্টি আসতেছে, আকাশের পরিস্থিতি বিশেষ একটা ভালো না। এই খোলা আকাশের নিচে যে মানুষগুলো আছে দেখেই তো অনেক মায়া হচ্ছে। কিন্তু ভারতের বিএসএফ এই কামটা যে করছে, ওরা গেট বাইর করে মানুষগুলো দিছে, এখন ওরা তো ফিরত নিচ্ছে না। এইভাবে মানুষগুলো আছে, ওদের কি একটুকু মায়া দয়া চাবে না? আসলে কি এটা মানুষের মধ্যে পড়ে না। এরা সব মানবিকতা, মানে মানবিক বলতে যে কোনো একটা জিনিস, সেটা কিন্তু ওরা করতেছে না। এটা কিন্তু করা ঠিক হচ্ছে না। আর এটা যদি করে তার পরিপক্ষও কিন্তু আসলে বাংলাদেশের যে বিজিবিগুলো আছে, এরাও কিন্তু তার পরিপক্ষ যে এরাও পদক্ষেপ নিয়ে আসে। ভবিষ্যতে ওরা যদি ফেরত না নেয়, তাহলে এখানেও বাংলাদেশের বিজিবি পদক্ষেপ নিচ্ছে যে দেখব ওরা কেমনভাবে বাংলাদেশকে এই নাগরিকগুলা মানে গেট পার করে দিয়ে বাংলাদেশকে পাঠিয়ে দিচ্ছে। এটা আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, আমরা তো চাই যে এটা সুষ্ঠু, ওদের নাগরিক ওরা নিয়ে যাক, এটা সুষ্ঠুভাবে আমরা দেশে যে দেশের হোক না কেন, সে সুষ্ঠুভাবে সে সাংসারিক এবং পারিবারিক সুন্দরভাবে চলুক, সুন্দরভাবে চলাফেরা করুক, এইটা আমরা সুষ্ঠুভাবে চাই। সেখানে মানবতার সহিত জীবনযাপন করছে এবং বিএসএফের কোনো মায়া হয় না যে এদের অসহায় অবস্থায় পড়ে আছে, খোলা আকাশের নিচে আছে। এরাও তো মানুষ। আসলে আমরা এটা সুষ্ঠু সমাধান চাই। পরবর্তীতে যদি এই ধরনের ঘটনা না ঘটে, আমরা চাই যে এরা যেই দেশের নাগরিক হোক, এরা সুষ্ঠুভাবে বসবাস করতে পারে। এভাবে তো খোলা আকাশের নিচে কোনো মানুষ থাকতে পারে না। এটা তো মানুষের কোনো কাম্য না। খোলা আকাশের নিচে খাবার ও পানির চরম কষ্টে তারা মানবেতর দিনাতিপাত করছেন। আরিফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।